এক ব্যক্তি নিজের অন্তঃশক্তি ব্যবহার করে নিজের নাতনিকে 10,000 মিটার উঁচু পাহাড়ি খাদে ঠেলে ফেলে দেয়। কিন্তু ঠিক যখন ছোট্ট মেয়েটি মাটিতে আছড়ে পড়তে যাচ্ছিল, হঠাৎ এক বৃদ্ধ দেবসম সাধক উড়ে এসে তাকে উদ্ধার করেন। তখন সেই বৃদ্ধ সাধক বুঝতে পারেন এই মেয়েটি শত বছরে একবার পাওয়া যায় এমন দুর্লভ মার্শাল আর্টের প্রতিভা। তাই তিনি তাকে নিজের শেষ শিষ্য হিসেবে গ্রহণ করেন। চোখের পলকে 20 বছর কেটে যায়। দুজন বৃদ্ধ সাধকের শিক্ষায় একসময়ের অকেজো বলে অবহেলিত মেয়েটি এখন সারা দুনিয়ায় অপ্রতিদ্বন্দ্বী এক মার্শাল আর্ট মহাগুরুতে পরিণত হয়। এমনকি তার দুই গুরু একসাথে আক্রমণ করলেও তাকে হারাতে পারেন না। তার তরবারির কৌশল চূড়ান্ত শিখরে পৌঁছায়। গুরুরা শুধু শত বছরের অন্তঃশক্তিই তাকে দান করেননি, বরং বিদায়ের সময় তাকে এক বিশাল ধন তলোয়ারও উপহার দেন। তারপরই আদেশ দেন, এখনই পাহাড় থেকে নেমে মায়ের জন্য ন্যায় বিচার আদায় করো। কারণ 20 বছর আগে শুধু পরিবারের গোপন কুংফু চুপি চুপি শেখার অপরাধে তার মায়ের হাত পায়ের রক কেটে দিয়েছিল। এমনকি মেয়েটিকেও তার দাদু এক আঘাতে অতল খাদে ফেলে দিয়েছিল। আজ সে অর্জন করেছে অতুলনীয় শক্তি। তাই স্বাভাবিকভাবেই সে পরিবারের সঙ্গে সব হিসাব ফিরিয়ে দেবে। কিন্তু সে বাড়ি ফিরেই দেখে তার শত্রুরা তার সবচেয়ে আদরের দাদিকে নির্যাতন করছে। ভাগ্যক্রমে ছোট চাচা দ্রুত এগিয়ে এসে শত্রুর বিশাল তরবারির আঘাত ঠেকিয়ে দেন। নারী বা বৃদ্ধকে মারতে পারলে সেটাকে সাহস বলে না। তোমার আসল প্রতিপক্ষ আমি। কিন্তু ছোট চাচার সঙ্গে পুরনো কথা বলার আগেই শত্রুর প্রচণ্ড আক্রমণে অবশেষে তিনি এক আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। মুখ দিয়ে রক্ত বের হয়। আর কেউ আছে? এত বড় আত্মবিশ্বাস! জিয়াংছেংয়ে কি আর কেউ নেই? শত্রুর এই কথা শুনে আর সবচেয়ে প্রিয় ছোট চাচাকে গুরুতর অবস্থায় দেখে মেয়েটি আর নিজেকে ধরে রাখতে পারে না। পরিবারের সঙ্গে হিসাবের আগেই সে সম্পূর্ণরূপে ক্ষোভে ফেটে পড়ে। সে সঙ্গে সঙ্গে নিজের সমস্ত অন্তঃশক্তি একত্র করে, শূন্য থেকে আহ্বান করে গুরুর দেওয়া অমূল্য ভারী তরোয়ারি, আর প্রস্তুত হয় সেই অহংকারী শত্রুটিকে দুটুকরো করে ফেলতে।